আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে আসছি আপনাদের মাঝে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছেও দূরে সবার জন্য, দেশ ও বিদেশে যারা এই ভিডিওটা দেখতেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ও দোয়া রইল। বন্ধুরা, আজকে অন্যরকম একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপি বলেন, নাস্তা বলেন, পায়েস বলেন, যেটাই বলেন, যার যেটা বলতে পারেন। এগুলো হচ্ছে আপনার বিনি চাউল, আপনারা কি বলেন আমি জানি না। আমাদের চট্টগ্রামের ভাষায় এগুলোকে আমরা বিনি চাউল বলি। দেখুন চাউলগুলো একদম মোটা মোটা অন্যরকম চাউল। এগুলা রান্না করলে একদম লাচা লাচা হয়, খেতে অনেক সুস্বাদু। আপনারা অবশ্যই খাবেন। আমি যেভাবে প্রসেসিং করে দেখাচ্ছি এভাবে রান্না করে খাবেন, অনেক মজা। দেখুন এখানে আমি কিশমিশ বাদাম নিয়ে নিলাম, নারকেল ডিপে ছিল আমার, ওখান থেকে নারকেল দিব। আপনাদের যদি ফ্রেশ নারকেল থাকে দিবেন। এগুলো আমি দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি, ধোয়াটা আপনাদের মাঝে শেয়ার করে নেই, সেই জন্য অনেকবার ধোয়ার পর দেখাচ্ছি। দেখুন এবারে এই সব উপকরণগুলো একসাথে সব দিয়ে দিব। এখানে কিশমিশ বাদাম নারকেল সব একসাথে দিয়ে দিব। কে কে এরকম বিনি ভাতের পায়েস খেয়েছেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের মাঝে ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই। এখানে আমি দুধ দিয়ে দিয়েছি, গরুর একদম ফ্রেশ খাঁটি দুধ, আমরা রোজ নিই দুধ, এগুলাই দিলাম। এক দুইটা তেজপাতা ফালি করে দিয়ে দিলাম। আপনাদের বাসায় দারুচিনি থাকলে দিবেন, আমার বাসায় দারুচিনি ছিল না সেজন্য দিতে পারি নাই। আমি এবার চুলার মধ্যে তুলে দিলাম বিসমিল্লাহ বলে। দেখুন এখানে দুধ দিয়েছি, পানিও দিয়েছি, দুধ সব দিয়ে নেই, পানিও দিয়েছি অল্প কিছু। আপনারা চাইলে একদম বেশি করে দুধ দিয়েও রান্না করতে পারেন। দেখুন এখানে ব্লক দিছে, আমি এগুলাতে চিনিও দিই না লবণও দিই না, কারণ এগুলো দিলে আপনার সিদ্ধ হতে দেরি হবে। সেই জন্য একটু 80% সিদ্ধ হয়ে আসলে তারপর আপনারা লবণ চিনি দিবেন। এটাই হচ্ছে এটা। দেখুন বলক দিচ্ছে একদম। এটা হয়তো বেশি সময় লাগে না, আপনার 10 মিনিট মতো সময় লাগে। পানি দুধ অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন, তবে অল্প দিবেন, অল্প পরিমাণের পানি দুধ মিক্স করে দিবেন বা দুধ দিয়ে দিবেন। আমি এখানে হাফ লিটার দুধ দিছি, পানি দিছি অল্প একটু। এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা অবশ্যই স্কিপ করবেন। আমি লবণ ছাড়া খেতে পারি না, সেই জন্য আমি লবণ ইউজ করতেছি। আপনারা যদি লবণ পছন্দ না করেন তাহলে লবণটা দিবেন না, এটাই। দেখুন এবার আমি এখানে চিনি দিয়ে দিব। আমার ভাতগুলো প্রায় হয়ে গেছে। চিনি আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি। আমি এখানে কতটুকু লাগে আমি আপনাদেরকে বলতেছি। দেখুন আমি চিনি দিয়ে দিছি। আমার 1 কাপ চিনি লাগে নাই, হাফ কাপ চিনি লাগছে। আমি চিনিটা কম দিয়েছি কারণ আমাদের ঘরে ডায়াবেটিস পেশেন্ট আছে। এখানে আপনার সুইটেজ দিলে তো হবে না, একসাথে সব দিয়ে দিতে হবে, সেই জন্য চিনিগুলো দিচ্ছি, কম করেই দিছি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমরা অবশ্য খাওয়ার সময় একটু চিনি দিয়ে খাইছি, কারণ ডায়াবেটিস পেশেন্ট আছে, সেই জন্য চিনিটা আমি কম ব্যবহার করি সব কিছুতেই। আমার হাজব্যান্ডের ডায়াবেটিস আছে, আমার শাশুড়ির ডায়াবেটিস আছে, সেই জন্য চিনিটা আমি সবসময় কম ব্যবহার করি। আপনারা আপনাদের স্বাদ মতো নেবেন। এই যে আমার নাস্তাটা রেডি হয়ে গেছে। কি যে সুস্বাদু হয়েছিল, খাওয়ার পর আপনাদের মাঝে রিভিউ দিচ্ছি। অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করবেন। বাসা এই নাস্তাটা আপনার পাটালি গুড় দিয়ে রান্না করলে আরও বেশি মজা। আজকে আমাদের ঘরে মেহমান আসছে, আমার বাসায় গুড় ছিল না, আমরা গুড় দিয়ে রান্না করি, সেই জন্য এভাবে রান্না করছি। আর এখানে আমি চিটা পিঠা বানাই নিচ্ছি, সেটা আপনাদের মাঝে একটু মনে করছি শেয়ার করি, সেই জন্য চিটা পিঠা বানাইছি। আবার পায়েস এগুলো রান্না করছি বিনি চাউলের। এই হচ্ছে আমাদের বিকালের নাস্তা। আমি এক হাতে ক্যামেরা ধরছি, আর এক হাতে আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখুন পিঠা হয়ে গেলে এইভাবে আপনার সুন্দর করে উঠে যাবে। দেখুন একদম উঠে গেছে, লাগে নাই। তেলের কড়াইয়ের মধ্যে বানালে চিটা পিঠাগুলো অনেক সুন্দর হয়। ফ্রাই প্যান থাকলে, আমার কাছে বড় ফ্রাই প্যান নেই, সেই জন্য এটাতে বানালাম।
কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে বলে যাবেন। এতটুক যারা আমার ভিডিওর মধ্যে আসছেন অসংখ্য ধন্যবাদ। যারা এতটুক ধৈর্য ধরে আমার ভিডিওটা ফুল ওয়াচ করছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল। আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটা রিকোয়েস্ট করলাম ফুল ওয়াচ করে দিবেন। পরবর্তী আর একটা ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশ্যই কমেন্টসে বলবেন আমার রেসিপিগুলো নাস্তাগুলো কেমন হয়েছে, অবশ্যই বলে যাবেন কমেন্টসে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ভালোবাসা সবার জন্য।